নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার ২৮ জানুয়ারি সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচটি কার্গো সার্ভিস লিমিটেডের ডিরেক্টর ও সিইও আবদুল্লাহ আল মামুন। বর্ণিল সাজে সজ্জিত বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মদিনা অয়েল মিলের ন্যাশনাল সেলস ম্যানেজার ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মূল আয়োজন। এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মশাল দৌড়, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি উপজেলা সমাজসেবা অফিসার কাউসার মাহমুদ, এরিলাইড হোল্ডিংয়ের চেয়ারম্যান কবির মোহাম্মদ আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া, সহকারী প্রধান শিক্ষক নাসির খান, দাম্মাম বিএনপির সাধারণ সম্পাদক মানিক মাহমুদ প্রধান, আল আমিন, তোফাজ্জল হোসেন সৌরভ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ব্রহ্মাণ্ডের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন আবদুল্লাহ আল মামুন এমএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিরেক্টর এনসিও এসডি কার্গো সার্ভিস লিমিটেড। আজকে না আসলে আসলে বুঝতামই না যে একটা স্কুলের প্রোগ্রাম এত সুন্দর হতে পারে এবং শুভেচ্ছা জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠান আমাদেরকে সবাইকে উপহার দেওয়ার জন্য। সত্যি খুব চমৎকার অনুষ্ঠান ছিল এটি। আমি আসার পরে যে ডিসপ্লেটা দেখলাম অসাধারণ ডিসপ্লে ছিল, পাশাপাশি একটা বৃদ্ধাশ্রমের একটা নাটিকা ছিল খুবই চমৎকার, যেটা আসলে আমার নিজের বাবার কথাই মনে করে দিল। ধন্যবাদ। তারপর অপরাজেয় বাংলার একটি সিম্বল দেখলাম, যারা ছেলেরা করেছে খুবই চমৎকার, বাংলাদেশের ইতিহাসটাকে তুলে ধরেছে তারা। এই স্কুলটা আসলে যে প্রতিষ্ঠাতা জুলফিকার স্যার আমার আপন ফুফা হয়, অনেকে তো জানেন না, উনি আমার আপন ফুফা। এবং যারা স্কুলের বর্তমান শিক্ষক ওনারা যখন আমার এখানে গিয়েছিলেন আমি কথা বললাম, ওনারা খুবই খুবই যোগ্যতা সম্পন্ন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলে, এবং আমার ধারণা যে ওনাদের নেতৃত্বে এই বিদ্যালয়টি আরো অনেক দূরে এগিয়ে যাবে। অনুরোধ থাকলো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে দিবেন, ইনশাল্লাহ ওনারা ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। আগামী 12 তারিখে নির্বাচনে আমি আপনাদের কাছে আমাদের অত্যন্ত যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের জন্য আপনাদের কাছে এটা ভোট প্রার্থনা করিতেছি দানের শীষ প্রতীকের পক্ষ থেকে। ইনশাল্লাহ দানের শীষ বিজয়ী হলে বাংলাদেশও এগিয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা হাঁটিয়াটি পাপা করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় পলাশতলী আদর্শ উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি লেখাপড়া মানবিধি সকল ইভেন্টেই আমরা অংশগ্রহণ করে থাকি। আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আমাদের কাছে আপনারা ছাত্র দিলে আপনাদের ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে চান্স পাবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই পলাশতলী আদর্শ বিদ্যালয় থেকে আমরা আরো অনেক দূর নিয়ে এগিয়ে যেতে পারি। এই পলাশতলী আদর্শ বিদ্যালয় থেকে আরো সুন্দর সুন্দর শিক্ষামূলক প্রোগ্রাম যেন করা হয়। এই দেশের মাটি ও মানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ভাইকে রায়পুরা উপজেলা থেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী পার্লামেন্টে সংসদ সদস্য বানানোর জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজ্ঞান উপযুক্ত বিষয়ক সহ সম্পাদক। আপনারা জানেন একজন সৎ ব্যক্তি হিসেবে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে এতগুলি পদ দিয়েছে। 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার আশরাফকে জয়যুক্ত করলে আমরা মন্ত্রিত্ব পাওয়ার আশা করি। তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে
আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব।